ইমাম সাহেবে 4 রাকাত পড়তে পড়তে 17 রাকাত পড়িয়া ও ফুলের উপরে গিয়া বাম্পার ধরে এমনি যদি জিকা বলে ভাই হোসাইন লীলা ফিকুরাইছো যে লীলা ফিকুরাইছো জুলাফি ফিকুরাইছো ফেরা লাগাইয়া লীলার বিরে কিবা জুলাফি বানাইছে বাবা কেন আইলাইলা গো বাসর ঘরে সাহাত হাত কো কিতা আরে নমাজি রে আল্লাহ খাড়া করবা নমাজি দাও ভাই বহুত নমাজি রে আল্লাহ কইব কিতা রে কিতা লইয়া আইছিল আল্লাহ সারা জীবন নামাজ পড়ছে তোমার নবী কইছেন নামাজ হইল বেহেশতর চাবি আল্লাহ বেহেশত যাইতাম আল্লাহ কইন চাবি যখন পাইলিস তো যাইতে কি গিয়া দেখবো বেহেশতর মাঝে তালা লাগাইলি ন কিতা কুড়াল উড়াল কথা লইয়া গেছেন বাড়িয়ে ভাঙিল তো ফিরিয়ে আইবা আল্লাহ এখন কিতারে ফিরিয়ে আইলে আল্লাহ তালা একটু মারা তো আমার নবীও কইয়া দিলা যখন নামাজ বেহেশতর চাবি তুই নইলে নামাজ পড়ছ আল্লাহ পড়ছি তো হাওখানা চাই 2 নম্বরই হইয়া ছুটিস কত বড় বাটবার চিন্তা করে দুনিয়ায় মারতে মারতে হাওখানাও মাথা আরম্ভ করলিস নামাজ পড়ছ বলে পড়ছি কি জাত নামাজ পড়ছ একবার তা পড়িয়া দেখা চাই এখন আর টুন্ডা তেড়ে হইতে পারে না ওই যে সুজা রড হয়েছে ওই রড হয়েছে আর প্রকৃত নামাজি যে হাসরের ময়দান নামাজ পড়িয়া আল্লাহরে দেখাইব জুড়ে হয় সুবহানাল্লাহ নামাজ পড়তাম নি মাত্তা নাই নামাজ পড়তাম নি কি জাত নামাজ পড়তাম আল্লাহ রসুলে ফরমাই আমি নবী জেলা নামাজ পড়ছি ও নামাজ পড়ো নবীর নামাজ পড়তা আল্লাহর মায়ার বন্ধু আল্লাহর অলি ওগুলো দেখাইয়া গেছেন কিভাবে আপনি নামাজ পড়তা অন্তত কি আমার পীর মুর্শিদ বুলতলি যাওয়ার একটা কথা মনে হয় আল্লাহর অলি হইতে বাবা বল নামাজ খান শান্তি মনে পড়িয়ে যার নামাজ শান্তি হইব তার জীবন শান্তি হয়েছে আমরা নি কথা তামল নাই আমরা গিয়া আর কিছু তুড়াউড়ি হোক না হোক নমাজও আমার বাইর উড়াউড়ির বাবারে ইমাম সাহেবে 4 রাকাত পড়তে পড়তে 17 রাকাত পড়িয়া ও ফুলের উপরে গিয়া বাম্পার ধরে ও লাঠাই ঠেস কি লাজেন মারে আল্লাহ ছাড়া কেউ জানেন এমনি যদি জিকা বলে ভাই হোসাইন লীলা ফিকুরাইছো যে লীলা ফিকুরাইছো জুলাফি ফিকুরাইছো ফেরা লাগাইয়া লীলার বিরে কিবা জুলাফি বানাইছে আর এমনি ইমাম সাহেব 4 রাকাত পড়তে পড়তে 17 রাকাত পড়িয়া আরো হালকি নবল 2 রাকাত মারি কি লাজেন খতম পুরাইছে আল্লাহ ছাড়া ওইল আমরা নামাজ দয়া করি নামাজ খান পড়তাম নি জুড়ে কথা নামাজ পড়তাম নি শান্তি মনে পড়তাম তো আল্লাহ নিজে নামাজ পড়েন জানো নিজের বিবি বাচ্চারে নামাজ পড়ার তাগিদ দিন না দিতা না দিন না জানো কারণ দিয়া কি তা করতা যেন দিতাই নিজেও নামাজি নাই বুড়াও নাই বুড়িও নাই জোয়ানও নাই জোয়ানিও নাই তার হুরুকি খিতা পড়তো নয়া কন্যা বেটি ইয়া দেখছে যে মাইক আমার সৌ রড়ি 11:30 পর্যন্ত ঘুমাই বেটি হইতে আর মুই যখন নয়াতে আরো আধা ঘন্টা বাড়াই তাই 12:30 খেয়ে খিতা করতো আগর আল যে বাদি যায় ওই লেখা আল্লাহর হাবিবে ফরমাই 2 নম্বরে একজন মানুষ খাড়া হইব হাসরের ময়দান আল্লাহ খাড়া করবা এই মানুষটারে খাড়া করিয়া কইবা বন্দা কিতা লই আইছো আল্লাহ কিতা লই আইছি মানে জিহাদ করিয়া শহীদ হইয়া আইছি ব্যস্ত যাই মাই গো কত বড় কথা নাই জিহাদি আব্দুল্লাহ বন্ড জিহাদি না আসল জিহাদি এই বেটা জিহাদি শিখ জিহাদি শহীদ হইয়া আসরের ময়দানে উঠছে জিহাদি ওয়াজাহিদ ফিল্লাহি হাক্কা জিহাদ জাহদুন মাদ্দাতুনে যদি জিহাদ হইয়া থাকে তো এগুলোর অর্থ হইল প্রাণান্তর চেষ্টা করা জান প্রাণ দি হোক জান প্রাণ দি চেষ্টা করা কিতা চেষ্টা করতে আল্লাহর দিনের স্বার্থে দিন কায়েম করার স্বার্থে ইসলামের পক্ষে ময়দানের মাঝে নামিয়া তরবারি চালাইয়া হোক আর বন্দুক চালাইয়া হোক জীবন যুদ্ধ করা এটার কিতা হয় মাত্রা নাই করে কিতা হয় জিহাদ 1 নম্বর 3টা স্তর 1 নম্বরে হইল ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হইলে এগুলোর বিরুদ্ধে
ময়দানে নামিয়া আপনি তরোয়াল চালাইবা বন্দুক চালাইবা যে একটা যে সময় প্রয়োজন পড়ে যদি একটা সম্ভব না হয় আপনি দেখা যায় না 1000 মানুষ একবার বিচার লড়াই করাইতো আর আপনি দেখা যায় মাত্র 60 জন আর 5 জন ইসলাম বিরোধী কার্যকলাপ এগুলো আপনি গিয়া ফেলা নিষেধ দিছে নিষেধ দিয়া হয়েছেন যে যদি তোমরা মানো না তো তোমরা লগে মায়ের করবো মাত বুঝরা না মনে করে তোমরা লগে কিতা করবো মায়ের করবো দেখা যায় যদি যে মারিত লাগলে আপনার পক্ষেও কিছু মানুষ আছেন তারার পক্ষে তো আছি দেখা যায় যদি যে এগুত মারিত লাগলে আমার জীবন যুদ্ধত আমি জয় করবার আশঙ্কা আছে তে আপনি পয়লা আরম্ভ করলি তা হকটা দি মাত বুঝছি না যদি দেখা যায় যে এগুত আমি সম্ভব নাই টিকতাম পারতাম না বেকার মাইর খাইলিম তে 2 নম্বর স্তর জবান দিয়ে আপনি এগুর প্রতিবাদ করতে কিতা দি জবান দি প্রতিবাদ কিলা করতে ইমাম সাহেব মিম্বর খাড়াইয়া যদি কোন বিচার লড়াই ঠিক নাই হারাম যেগুন তো করাই তা দুজকিতে বাদের সপ্তাহ ইমাম সাহেব দিতাই মাতই না দেখি আমি কই ও ইমাম সাহেব আল্লাহর উপরে তাওয়াক্কুল আনো রিজেকের মালিক আল্লাহ সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে জিনার বিরুদ্ধে গুনার বিরুদ্ধে প্রকাশ্য কথা কইবার লাগি আল্লাহ আপনার এই মহল্লার নেতা বানাইছে সুতরাং আপনি আপনার ইমানি দায়িত্ব আঞ্জাম দিয়া প্রমাণ দাও যে আমার জান যায় যাইব তবে আমি ইসলামের পক্ষে কথা কই ওটাই বা আপনার জিহাদ আপনার জবান দিয়ে কেন দায়িত্ব আদায় করুক মুতল্লি সাবার ফুলি সাবার গায়েলু দইত ক্যাশিয়ার আর ফুলির গায়েলু দইত ইমাম সাহেবের মুখ না না আপনি এক মুসলমান এক ইমানদার আপনার বিশ্বাস থাকতে হইবে ইন্নাল্লাহ রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন এই জমিনের মাঝে কোনো মানুষের হাত রিজেক নাই রিজেকের মালিক আল্লাহ সুতরাং আপনি এই সময় ইমামতির দাঁড় দান না দাঁড়িয়া আপনি এই সিংহর মতো গর্জিয়া উঠক কাজে একজন ইমাম সাহেব হইয়া আমার হক দায়িত্ব হইল আপনি মুতল্লি হোক কেশিয়ার হোক সভাপতি হোক জেসা হোক অন্তত আমার মহল্লার ভিতরে এই ধরনের গুনার প্রকাশ্য কাম ওইতে দেওয়া যাবে না একটা না যায় একটা হারাম এর বাদেও যে চাকরি যাইতে যাও অন্তত হাসরের দিন আপনি খাড়াইয়া কইতে পারবো আল্লাহ আমার হক আমি আদায় করছি ঠিক না ঠিক না ইখান কইতা কিলা ইমাম সাহেব ঠিক আছেন কিনা দেখো ইমাম সাহেবের ভিতরে যদি কিরমি তা কত কইব কিনা বেজারই না জানো কত নমুনায় মানুষ সেদিন অনেক ভিডিও দেখাইলো আজর বড় দাসা আল্লাহ ফাগড়ি আল্লাহ হুজুর বন্ডে মোল্লারে কইরা হুজুর জিকির পড়াক জিকির করা আমি কইবে তুই কি দাঁত মোল্লা ভাই এই বন্ডর ঘরের বন্ড তুই ঘুরে কসনে জিকির করা কাইগে তো জিকির চিনে না জিকির করতে হইলে যে কোনো দলের একজন হক্কানি ওলি আল্লাহর অনুসরণ করিয়া দিয়ে চিশতিয়া হোক কাদরিয়া হোক নকশবন্দি হোক মুজাদ্দিদি হোক সরওয়ার্দি হোক যে কোনো হক্কানি সিলসিলার কোনো ওলি আল্লাহর জিকির যদি একজন আলী ওলি আল্লাহ করো মাত বুঝরা না যে কোনো হক্কানি একজন ওলি আল্লাহর জিকির যদি একজন ওলি আল্লাহ করো এন জিকিরের মাঝে বন্ডামি থাকতে পারে না আবার আইন কৌমির বাইন থাকলে আমার এই কথা আশা করি একমত ইবাই আমরা বরুণার সাহেব আসুন না আতুন না খানে বরুণ